মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। খুলনা নগরীর সাহেবের কবরখানা সার্বজনীন মন্দিরে ঠিক এই মুহূর্তে রয়েছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অসীম, এর আগের সংবাদেও আপনি আমাদেরকে জানাচ্ছিলেন খুলনাতে মহাষষ্ঠীর আয়োজন। আপনি এখন আসলে কি দেখছেন এবং ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা আসলে দেবীর কাছে এবছর কি প্রার্থনা করছেন? সাইমুল, মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে খুলনার শারদীয় দুর্গা উৎসব। আমরা দেখছি যে সকাল থেকেই কিন্তু মণ্ডপে মণ্ডপে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু আসছেন। একই সাথে ঢোক ঢাল এবং কাসর যে ধ্বনি, সে ধ্বনিতে কিন্তু মুখরিত হচ্ছে পূজা যে মণ্ডপগুলো রয়েছেন সেখানে। আসলে ভক্তরা এবার কিন্তু হিন্দু শাস্ত্র মতে যে দেবী দুর্গা মন্ত্রে আসছে গজে চড়ে এবং এর এর যে অর্থ সেটি হচ্ছে যে মর্তলোক ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। আসলে ভক্ত যারা এই পূজা মণ্ডপগুলোতে আসছেন তারাও কিন্তু বলছেন যে তাদের এই দেবী দুর্গার কাছে চাওয়া যে যেন এই দেশটা সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে ওঠে। আগামী দিনগুলো যেন তারা ভালোভাবে সুখে শান্তিতে কাটাতে পারে, সেই প্রার্থনা কিন্তু ভক্তরা মণ্ডপে এসে করছেন। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে খুলনার যে সমস্ত পূজা মণ্ডপগুলো রয়েছেন এই মণ্ডপগুলোতে কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হয়নি, তবে 9:58 আনুষ্ঠানিকভাবে পূজা শুরু হওয়ার কথা রয়েছে। হিন্দু শাস্ত্র মতে আজ ষষ্ঠী পূজা এবং আগামীকাল সপ্তমীর দিন দেবীর আগমন হবে এবং দশমী অর্থাৎ বৃহস্পতিবার দিন এই বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু এই মহা উৎসবের সমাপ্তি হবে। আরেকটি বিষয় যে এই পূজা মণ্ডপকে ঘিরে কিন্তু গত কয়েকদিন ধরেই শ্বাসরব, একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীরও চাদরে ঢেকে ফেলা হয়েছে পূজা মণ্ডপগুলো। মহানগরের 120টি এবং জেলায় 857টি মণ্ডপে কিন্তু এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আসলে এবং আমরা সকাল থেকেই দেখছি যে সনাতন ধর্মাবলম্বীরা যারা রয়েছেন তারা কিন্তু আসছেন তাদের নূতন পোশাক পরে মা দুর্গার কাছে প্রার্থনা করছেন। মা দুর্গাকে যে রঙিন প্যান্ডেল, দুর্গা মায়ের লাল শাড়ি এবং সরস্বতী মায়ের সাদা, লক্ষ্মী মায়ের যে হলুদ শাড়িতে প্রতিমাগুলো সাজানো হয়েছে সেগুলোকে কিন্তু তারা প্রণাম করছেন। তারা বলছেন যে তারা আশা করছেন যে এই দশমী পর্যন্ত যে তাদের এই উৎসবটি তারা স্বাভাবিক এবং শান্তি রূপী তারা পালন করতে পারবেন বলে সনাতন ধর্মাবলম্বীরা কিন্তু সেই প্রার্থনা করছেন এবং সেই আশা করছেন। আমার কাছে সাইমুল এই ছিল খুলনার সাহেবের কবরখানার সর্বজনীয় পূজা মণ্ডপ থেকে ষষ্ঠী পূজার সর্বশেষ খবর।